রাজ্যের কৃষকরা আজকাল স্বাবলম্বী হয়ে উঠছেন, আর এর পেছনে রয়েছে বর্তমান সরকারের কৃষি বান্ধব নীতি ও শ্রমিক দরদি মনোভাব। সুশাসনের সুফল হিসেবে চাষিরা পাচ্ছেন নানা ধরনের সহায়তা, যা তাদের উৎপাদন ও আয় বৃদ্ধিতে সহায়ক হচ্ছে। সালেমা কৃষি দপ্তরের সহযোগিতায় গোটা এলাকায় তরমুজের ফলন উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি পেয়েছে। এখন আর বাইরের তরমুজের দিকে তাকাতে হচ্ছে না। নিউ ছায়া ট্রেডার্সের উন্নত বীজ ব্যবহার করে সালেমার কৃষকরা লাভবান হচ্ছেন। শতরঞ্জন স্যারের নির্দেশনায় এবং সুসেন দেবনাথের সহযোগিতায় কৃষকরা এই সফলতা অর্জন করেছেন। সোমবার, সালেমা কৃষি দপ্তরের উদ্যোগে বাজার এলাকায় পথ চলতি মানুষদের তরমুজ খাওয়ানোর আয়োজন করা হয়, যা স্থানীয়দের মধ্যে ব্যাপক সাড়া ফেলে। এই ধরনের উদ্যোগ অব্যাহত থাকবে বলে জানিয়েছেন দপ্তরের কর্মকর্তারা। তারা চাষিদের সব ধরনের সহযোগিতার আশ্বাসও দিয়েছেন, যা কৃষকদের উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। এভাবে আগামী দিনেও সালেমার কৃষকরা তাদের পরিশ্রম ও সরকারের সহায়তার মাধ্যমে নতুন উচ্চতায় পৌঁছানোর পথে এগিয়ে যাবেন বলে আশা সকল কৃষক সমাজের। আজকে আমাদের রাজ্য সরকারের সহায়তায় এবং কৃষি দপ্তরের উদ্যোগে আমাদের এই রাজ্যে যে তরমুজ চাষ হচ্ছে এবং ভালো মানের তরমুজ চাষ হচ্ছে, এই তরমুজ চাষের কৃষকরা আজকে আপনাদের সামনে এই গরমের তৃপ্তি পাওয়ার জন্য তরমুজের এক পিস করে বিতরণ করবে। এবং আপনারা জানেন কিছু কিছু লোক এই তরমুজের একটা কী বলে আপনার প্রচার করে যে বাইরে রাজ্যের বাইরে থেকে এই তরমুজ আসে। আসলে এটা সত্য নয়। সত্য হলো এটাই যে আমাদের কৃষি দপ্তরের উন্নত মানের বীজের সাহায্যে আজকে সারা রাজ্যে আমাদের এইভাবে কৃষকরা খুব ভালো মানের তরমুজ তৈরি করছে। এটা আপনারা দেখবেন এবং এটা আপনাদের প্রত্যেকে যে প্রচার করছে যে বাহির থেকে আসে, এটা মিথ্যা। এই কথা বলেই আমি আমার আলোচনা শেষ করলাম। থেকে এসেছি আজকে। আমাদের প্রচণ্ড গরম পড়েছে, তার জন্য কিছু কৃষক ভাইরা যারা এখন নতুন ভ্যারাইটি তরমুজ করেছে আমাদের SSR-এর সহযোগিতায়, সত্যরঞ্জন দেন স্যারের সহযোগিতায়, তারা খুব ভালো ফলন পেয়েছে তরমুজ চাষ করে। তো তারা কি করেছে, আজকে প্রচণ্ড পরিমাণে খুশি হয়ে যে পথচত্রী মানুষ আছে তাদের মধ্যে বিতরণ করবে। তারা আমাদের দুই ভাই কৃষক ভাই, ওদের চেহারাটাও একটু দেখা যায়। আপনারা বলুন কিছু, তরমুজটা কেমন হয়েছে, কি আসল বিষয়? অনেকে বলছে যে এটি বাইরের থেকে আইনা আমরা করতেছি, বিক্রি করতেছি, আমরা পাইকারি করতেছি বা খুচরা আইনা বিক্রি করতেছি, কাইটা বিক্রি করতেছি। অ্যাকচুয়াল না। এখন যদি ফিল্ডে যান আপনারা গিয়ে দেখতে পারবেন যে আমরা ক্ষেত উনি করতেন, ওনার ক্ষেতে এখনও তরমুজ আছে, আমার ক্ষেতে এখনের মুহূর্তে নাই। কিন্তু তরমুজ আমরা করি, আমরা সবসময় করি, এটা সবাই জানে, এলাকার মানুষ জানে। এখন যাইবেন খেতে গেলে দেখতে পারবেন। এবং বীজটা ব্যবহার করেছেন, হ্যাঁ, ওইটা কেমন হয়েছে বললাম তো, এবারে তো নিব। বীজের সাহায্য কে করেছে আপনাদের? এগ্রিকালচার থেকে কেবিকে গভর্নমেন্ট সাহায্য করেছে। গভর্নমেন্ট করছে দিকে তো আমরা করছি গতবার, এবারও করবো সেম, এবং এই বীজটাই করুন। ঠিক আছে। আর যদি মিথ্যা বলে থাকি তবে দেখবেন। সালামায় তরমুজের ফলন ভালো, এই বিষয় নিয়ে আপনি কি বলবেন? সবাইকে প্রণাম আমার পক্ষ থেকে। কলিতে গৌরাঙ্গ মহাপ্রভু স্বয়ং শ্রীরাম রূপে আমাদের দুইবার তিনবারের প্রধানমন্ত্রী নরেন্দ্র দামোদর দাস মোদী আমাদের মধ্যে রয়েছেন। আমরা খুব কৃষকরা খুব সুখী আছি। দেখুন, আলুর সময় আলু বীজ, তরমুজের সময় তরমুজ বীজ, বিভিন্ন ধরনের সরকারি সুবিধা আমরা পাচ্ছি। এই 46 সুরমা কেন্দ্রের 12 নং শক্তি কেন্দ্রের সুসেন দেবনাথের ভারতীয় জনতা পার্টির কার্যকর্তা সুসেন দেবনাথের নেতৃত্বে এই সালামা কৃষি দপ্তর থেকে আমরা বিভিন্ন ধরনের সুযোগ সুবিধা পেয়েছি এবং সুযোগ সুবিধা রয়েছে। আমি আপনাদের নিউজ চ্যানেলের মাধ্যমে বার্তা দিতে চাই যে ত্রিপুরা সহ ভারতবর্ষের সকল কৃষক জন্য বিভিন্ন ধরনের সরকারি সুযোগ সুবিধা রয়েছে। আপনারা কৃষিকাজ করুন এবং আমাদের দেশকে রক্ষা করুন। নমস্কার। আমি তো আইনের দুটো আমরা এই সালেমা মানে বাজার আমবাসা থেকে পলাশ নমঃশূদ্রের রিপোর্ট, সংবাদ ত্রিপুরা।
রান্নার স্বাদ এবং গুণমান বৃদ্ধি পানি সিস্টার গুঁড়া মশলা সয়াবিন আটা সুজির পর প্রত্যেকের সুস্বাস্থ্যের জন্য এবার রান্নার তেলের দায়িত্বেও সিস্টার কাচ্চিঘানি মাস্টার্ড অয়েল। সিস্টার, আপনাদের বিশ্বাস আমাদের দায়িত্ব।